ওংতি নম ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান বললেন, অসৎ বস্তুর যা পরিবর্তনশীল ও বিনাশী কোনো স্থায়ী অস্তিত্ব নেই, আর সৎ বস্তুর আত্মা বা পরমাত্মা কোনো বিনাশ বা অভাব নেই। তত্ত্বদর্শী পণ্ডিতগণ এই উভয় তত্ত্বের পার্থক্য বা সিদ্ধান্ত দর্শন করেছেন। আমরা আমাদের জীবনে যা কিছুই দেখি, টাকা পয়সা, ঘর বাড়ি, নিজের শরীর, এমনকি আমাদের প্রিয় মানুষগুলো, সবই কি চিরকাল থাকে? উত্তর হলো না। আমরা প্রতিনিয়ত যা হারিয়ে ফেলার ভয়ে কাঁদি, শ্রীকৃষ্ণ তাকে বলছেন অসৎ, আর যা আমরা কোনোদিন হারাতে পারবো না তাকে বলছেন সৎ। রণাঙ্গনের মাঝখানে দাঁড়িয়ে অর্জুন যখন শোকে ভেঙে পড়েছিলেন, তখনই কৃষ্ণ তাকে এক বৈপ্লবিক সত্য শোনালেন, যা মিথ্যা তার কোনোদিন অস্তিত্ব ছিল না, আর যা সত্য তার কোনোদিন মৃত্যু নেই। আজ আমরা জানব কিভাবে এই এক লাইন আপনার সমস্ত ভয় আর শোককে চিরতরে মিটিয়ে দিতে পারে। অসৎ মানে এখানে মন্দ কাজ নয়। অসৎ মানে হলো যা পরিবর্তনশীল। আপনার শৈশব আজ নেই, তাই শৈশব অসৎ। আপনার এই মুহূর্তে রাগ বা দুঃখ 5 মিনিট পর থাকবে না, তাই সেই আবেগটি অসৎ। কৃষ্ণ বলছেন, যার আদি এবং অন্ত আছে, যা সময়ের সাথে বদলে যায়, তা আসলে বালির প্রাসাদের মতো, তার কোনো স্থায়ী অস্তিত্ব বা ভাব নেই। সৎ হলো সেই তত্ত্ব যা কোনোদিন বদলায় না। আপনি ঘুমিয়ে থাকলেও যা থাকে, আপনি জেগে থাকলেও যা থাকে, এই অবিনশ্বর আত্মা বা পরমাত্মাই হলো সৎ। তার কোনোদিন অভাব বা বিনাশ হয় না। যারা কেবল চোখের দেখা দেখেন না, বরং সত্যকে অনুভব করেছেন, সেই মহাপুরুষটাই এই দুইয়ের পার্থক্য বুঝতে পারেন। ধরুন, আপনি সিনেমা দেখছেন, পর্দায় আগুন লেগেছে দেখে কি আপনি জল নিয়ে দৌড়ান? না, কারণ আপনি জানেন আগুনটা অসৎ বা ছায়া মাত্র। কিন্তু পর্দাটা সৎ বা বাস্তব। আমাদের জীবনটাও ঠিক তেমনই। আপনার চারপাশের পরিস্থিতি, অপমান, দারিদ্র্য বা অসুখ, এগুলো পর্দার উপর ভেসে ওঠা ছায়া মাত্র। এগুলোর কোনো স্থায়ী ভাব নেই। তত্ত্বদর্শী পণ্ডিতরাও এটাই বোঝেন যে ছায়া দেখে ভয় পাওয়া সাজে না। আপনি কেন এই ছায়ার পেছনে ছুটে নিজের শান্তি বিসর্জন দিচ্ছেন? আমরা যখন বলি আমি গরিব বা আমি অসুস্থ, তখনই আমরা নিজেদের অসৎ বা শরীরের সাথে গুলিয়ে ফেলি। কৃষ্ণ বলছেন, তুমি সৎ বা সেই অবিনশ্বর চৈতন্য। সোনার অলংকার ভেঙে গেলে সোনা কিন্তু মরে যায় না। অলংকারের আকারটা অসৎ, কিন্তু সোনাটা সৎ। আপনার এই শরীরটা একটা আকার মাত্র, আজ আছে কাল নেই, কিন্তু আপনার ভেতরে যে প্রাণের স্পন্দন, যে চেতনার আলো, তা কোনোদিন নেভানো সম্ভবই নয়। মৃত্যুর ভয় কেন হয়? কারণ আমরা মনে করি আমরা ফুরিয়ে যাব, কিন্তু কৃষ্ণ গ্যারান্টি দিচ্ছেন, যা সত্য তার অভাব কোনোদিন হবে না। আপনি কালও ছিলেন, আজ আছেন এবং কোটি বছর পরেও থাকবেন। এই সত্যটি যখন আপনার রক্তে মিশে যাবে, তখনই আপনার থেকে ভয় আর শোক বিদায় নেবে। আপনি তখন পরিস্থিতির মালিক হবেন, পরিস্থিতির হাতের পুতুল নন। আজ থেকে যখনই কোনো বিপদ আসবে, নিজেকে শান্তভাবে প্রশ্ন করুন, এটি কি সৎ নাকি অসৎ? যদি তা পরিবর্তনশীল হয়, তবে জানবেন ওটা আপনার চিরস্থায়ী কিছু কেড়ে নিতেই পারবে না। এই শ্লোক আমাদের চোখ খুলে দেয়। এটি আমাদের শেখায় যে যা মিথ্যা তাকে আঁকড়ে ধরে থাকা মানেই দুঃখ, আর যা সত্য তাকে চেনা মানেই মুক্তি। আমরা সেই তত্ত্বদর্শী হওয়ার চেষ্টা করি, যা অনিত্য তাকে তার মতো বয়ে যেতে দিন, আর নিজের ভেতরে সেই নিত্য সত্যকে চিনে নিন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সমস্যাটি আপনাকে আজ রাতে ঘুমোতে দিচ্ছে না, আজ থেকে 10 বছর পর সেই সমস্যার কি কোনো দাম থাকবে? আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা হলো আমরা মিথ্যাকে সত্য বলে ধরে নিই। আমরা ভাবি আমাদের অভাব, আমাদের অপমান বা আমাদের ব্যর্থতাগুলো চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা অনিত্য বা পরিবর্তনশীল, তার আসলে কোনো প্রকৃত অস্তিত্ব নেই। আমাদের প্রধান সমস্যা হলো আমরা আমাদের বর্তমান সংকটকে আমাদের ভাগ্য বা শেষ পরিণতি ভেবে বসি। কৃষ্ণ বলছেন, যা বদলায় তা অসৎ। আপনার এই আর্থিক সংকট বা শারীরিক অসুস্থতা কি চিরকাল ছিল? না, তবে তা চিরকাল থাকবেও না। যখনই কোনো বড় সমস্যা আসবে, নিজেকে বলুন এটি অসৎ, এর কোনো স্থায়ী ভাব নেই। সমস্যার উপর থেকে নিজের মনকে সরিয়ে নিজের ভেতরের সৎ বা স্থায়ী শক্তির ওপর ফোকাস করুন। সমস্যাকে মেঘের মতো দেখুন, যা আকাশকে ঢেকে রেখেছে, কিন্তু আকাশকে নষ্ট করতে পারেনি। আমরা সব থেকে বেশি কষ্ট পাই যখন প্রিয়জন বদলে যায় বা কেউ আমাদের অপমান করে। আমরা সেই অপমানকে সত্য বলে ধরে নিই এবং সারা জীবন সেই ক্ষত বয়ে বেড়াই। মানুষের মন, মেজাজ এবং শরীর সবই পরিবর্তনশীল, তাই এগুলো অসৎ। আজ যে প্রশংসা করছে, কাল সেই নিন্দা করবেই। অন্যের সার্টিফিকেট বা অপমানের ওপর ভিত্তি করে নিজের পরিচয় তৈরি করবেন না। লোকের কথা হলো বাতাসের মতো, যা আজ আছে কাল নেই। তত্ত্বদর্শী হন, মানুষের ভেতরে সেই অবিনশ্বর সত্তাকে দেখুন, যা কোনোদিন আপনার ক্ষতি করতে পারে না। বাইরের অসৎ ব্যবহারকে পাত্তা দেওয়া বন্ধ করলেই আপনার অর্ধেক মানসিক সমস্যা মিটে যাবে। আমরা যখন কিছু হারাই, সেটা চাকরি হোক, সম্পদ হোক বা প্রিয় কোনো মানুষ, আমাদের মনে হয় আমাদের পৃথিবীটা
শূন্য হয়ে গেছে। যা সত্য তার কোনোদিন বিনাশ নেই। আপনার যা কিছু সত্যিকারের সম্পদ, আপনার গুণ, আপনার জ্ঞান, আপনার আত্মা, তা কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আপনি যা হারিয়েছেন তা ছিল অসৎ বা নশ্বর। যা নশ্বর তা একদিন যাবেই, কিন্তু আপনি নিজে তো অবিনশ্বর। শোকের গভীরে ডুবে না গিয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি কিছু হারিয়েছি, নাকি কেবল একটি মায়ার আবরণ সরে গেছে যা আপনার সাথে চিরকাল থাকবে না? তাকে যেতে দিন। যা সত্য তা আপনার কাছেই আছে। ভবিষ্যৎ কি হবে, আমি কি সফল হব, এই অনিশ্চয়তা আমাদের বর্তমানকে বিষিয়ে দেয়। ভবিষ্যৎ এখনো আসেনি, তাই তা অসৎ। অতীত চলে গেছে, তাও অসৎ। বর্তমানের এই মুহূর্তের পরিবর্তনশীল রূপও অসৎ। একমাত্র সত্য হলো আপনার ভেতরে চৈতন্য। কাল্পনিক সমস্যার জালে আটকে থাকবেন না। সমস্যার জালটি তৈরি হয়েছে আপনার মাথায়, বাস্তবে নয়। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তত্ত্বদর্শী হও, অর্থাৎ সার মর্মটুকু বোঝো। এই মহাবিশ্বের নাটকটি পরিবর্তনশীল, কিন্তু আপনি এই নাটকের দর্শক এবং অবিনশ্বর অংশ। যখন আপনি জানবেন যে আপনার বিনাশ নেই, তখনই ভবিষ্যৎ আপনার কাছে আর ভয়ের কারণ থাকবে না। সমস্যার কোনো শেকড় নেই। সমস্যা কেবল একটি কুয়াশা মাত্র। কুয়াশা যতই ঘন হোক না কেন, তা সূর্যকে গিলে ফেলতে পারে না। আজ থেকে যখনই কোনো বিপদ আসবে, শান্ত হয়ে বসুন এবং নিজেকে মনে করিয়ে দিন, এটি অনিত্য, এর কোনো স্থায়ী অস্তিত্ব নেই। আমি সৎ, আমার কোনো বিনাশ নেই। নিজের ভেতরে সেই অজেয় শক্তিকে জাগিয়ে তুলুন। সমস্যা তো আসবে আর যাবে, কিন্তু আপনি থাকবেন অটল। আপনি কি এখন আপনার জীবনের কোনো বিচ্ছেদে ফুপিয়ে কাঁদছেন? আপনার কি মনে হচ্ছে যে মানুষটি বা যে স্বপ্নটি আপনার জীবন থেকে হারিয়ে গেছে, তার সাথে আপনার অস্তিত্ব শেষ হয়ে গেছে? আমরা যখন কিছু হারাই, তখন আমাদের মনে হয় আমাদের ভেতরটা কেউ ছিঁড়ে নিয়েছে। রণাঙ্গনে ধুলোয় রথের ওপর বসে অর্জুনও ঠিক একইভাবে তার প্রিয়জনদের হারানোর ভয়ে কাঁপছিলেন। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার চোখের দিকে তাকিয়ে পরম মমতায় বলেছিলেন, অর্জুন, যা চলে গেছে তা কোনোদিন তোমার ছিল না, আর যা সত্যি তোমার তাকে কেউ কোনোদিন তোমার থেকে কেড়ে নিতে পারবে না। আজ আমরা জানব কৃষ্ণের সেই অশ্রু মোছানো সত্যের কথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, তুমি যার জন্য কাঁদছ, সেই শরীরটা কি কোনোদিন স্থায়ী ছিল? ওটা তো সময়ের একটা ছায়া মাত্র। আমাদের জীবনে অনেক মানুষ আসে, অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু কৃষ্ণ বলছেন, অসৎ মানে খারাপ নয়, অসৎ মানে হলো যা পরিবর্তনশীল। আজ যে আপনাকে খুব ভালোবাসছে, কাল সে বদলে যেতে পারে। আজ আপনার যে সম্পদ আছে, কাল তা ফুরিয়েও যেতে পারে। আমরা কেন কষ্ট পাই? কারণ আমরা এই পরিবর্তনশীল মায়াকেই সত্য বলে ধরে নিই। আমরা ভাবি ছায়াটাই আসল মানুষ, কিন্তু ছায়া তো সরে যাবেই। কৃষ্ণ বলছেন, যা হারিয়ে গেছে তা ছিল এক সুন্দর স্বপ্ন মাত্র। স্বপ্ন ভাঙলে কি কেউ কাঁদে? বরং সে জেগে ওঠে। আপনার কি মনে হয় আপনি একা? আপনার কি মনে হয় আপনার কেউ নেই? কৃষ্ণ বলছেন, যা সত্য তার কোনোদিন অভাব হয় না। আপনার ভেতরে যে প্রেম আছে, আপনার ভেতরে যে করুণা আছে, আপনার যে সত্তা, তা কোনোদিন মরে না। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, তার শরীরের মৃত্যু হতে পারে, কিন্তু সেই আত্মা তো অমর। কৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন যে আমরা যা দেখি তা মিথ্যা, আর যা অনুভব করি সেই পরমাত্মার সত্য। আপনার সাথে ঈশ্বরের যে সম্পর্ক, তা কোনোদিন বিচ্ছেদ হবে না। তিনি আপনার আদি, তিনি আপনার অন্ত। আপনি কোনোদিন একা ছিলেন না, আর কোনোদিন একা হবেন না। কৃষ্ণ অর্জুনকে একটি কঠিন কিন্তু মধুর সত্য বললেন, তত্ত্বদর্শী হও, অর্থাৎ ওপর ওপর না দেখে গভীরে তাকাও। অসৎ বা নশ্বর তা তো যাবেই, তাকে যেতে দিন। যা নশ্বর তাকে ধরে রাখা মানেই যন্ত্রণা। যখন খুব কষ্ট হবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, এই শরীরটা হয়তো একদিন ছাই হয়ে যাবে, কিন্তু আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকব। যখনই মনে হবে আর সহ্য করতে পারছেন না, তখন ভাবুন কৃষ্ণ আপনার হাত ধরে আছেন। তিনি বলছেন, আমি সত্য, আমি সৎ, আমাকে আঁকড়ে ধরো, তবেই তুমি শোকের সাগর পার হতে পারবে। আপনার শান্তি, আপনার শুদ্ধতা, তা কোনোদিন হারাবে না। যা হারিয়েছে তা ছিল কেবল বালির ঘর। জোয়ারের জলে তা ধুয়ে গেছে, যাতে আপনি পাথরের ওপর নিজের প্রাসাদ গড়তে পারেন। আপনার চোখের জল মুছে ফেলুন, কারণ যিনি পরম সত্য, সেই কৃষ্ণ আপনার পাশেই দাঁড়িয়ে হাসছেন। আপনি কি কখনো এমন কোনো দুঃস্বপ্ন দেখেছেন যা দেখার সময় আপনার মনে হচ্ছিল এটাই বাস্তব? আপনি ভয়ে কাঁপছিলেন, হয়তো স্বপ্নেও কাঁদছিলেন, কিন্তু ঘুম ভাঙার পর কি সেই কান্নার কোনো দাম থাকে? আপনি হাসেন এবং ভাবেন, ওটা তো কেবল একটা স্বপ্ন ছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাটাই বলেছিলেন, যা পরিবর্তনশীল তা স্বপ্নের মতো অসৎ, তার কোনো প্রকৃত অস্তিত্ব নেই, আর যা অবিনশ্বর তাই সৎ। চলুন এক রাজপুত্রের গল্পের মাধ্যমে এই জীবনের মহানাটকটি বুঝে নেই। এক প্রতাপশালী রাজা ছিলেন, তার এক যুবক পুত্র ছিল। একদিন রাজপুত্র শিকারে গিয়ে গভীর জঙ্গলে হারিয়ে গেলেন। রাত হয়ে এলো, বন্য পশুর ডাক শোনা যাচ্ছিল। রাজপুত্র ভয়ে অস্থির হয়ে এক গাছের নিচে বসে পড়লেন। ক্ষুধায় আর তৃষ্ণায় তার প্রাণ ওষ্ঠাগত। তিনি কাঁদতে কাঁদতে ভাবলেন,
আমি কি আর কোনোদিন প্রাসাদে ফিরতে পারবো না? আমার সব সুখ কি শেষ হয়ে গেল? হঠাৎ রাজপুত্রের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন তিনি নিজের রাজপ্রাসাদের নরম বিছানায় শুয়ে আছেন। তার পাশে দাস দাসীরা দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারলেন জঙ্গলে হারিয়ে যাওয়া সেই ক্ষুধা, সেই ভয় সবই ছিল একটা স্বপ্ন। রাজপুত্র তার প্রাসাদে সুখ ভোগ করতে শুরু করলেন, কিন্তু কিছুদিন পর তার মনে এক প্রশ্ন জাগলো। তিনি তার গুরুর কাছে গিয়ে বললেন, গুরুদেব, যখন আমি স্বপ্নে ছিলাম তখন জঙ্গলটাই আমার কাছে সত্য ছিল। এখন আমি জেগে আছি, তাই এই প্রাসাদটা আমার কাছে সত্য মনে হচ্ছে। তবে এই দুটোর মধ্যে আসল সত্য কোনটা? গুরুদেব হাসলেন। তিনি বললেন, বৎস, জঙ্গলটাও সত্য নয়, এই প্রাসাদটাও সত্য নয়। কারণ কাল জঙ্গল ছিল না, আজ আছে। আবার পরশু এই প্রাসাদও হয়তো থাকবে না। যা সময়ের সাথে বদলে যায় তাই হলো অসৎ। রাজপুত্র অবাক হয়ে বললেন, তাহলে সত্যটা কি? গুরুদেব বললেন, সত্য হলো তুমি। তুমি স্বপ্নেও ছিলে, তুমি জেগেও আছো। জঙ্গল বদলে গেছে, প্রাসাদ বদলে যাবে, কিন্তু তোমার এই অস্তিত্ব বা চৈতন্য বদলাবে না। এটাই হলো সৎ, যার কোনোদিন বিনাশ নেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই সত্যটি বুঝিয়েছেন। তিনি বলেছেন, আমাদের এই শরীর, আমাদের সম্পদ, আমাদের দুঃখ, এগুলো সেই স্বপ্নের জঙ্গলের মতো। আজ আছে, কাল নেই। তত্ত্বদর্শী পণ্ডিতরা জানেন যে যা অনিত্য তাকে নিয়ে শোক করা মানে ছায়ার পেছনে দৌড়ানো। আপনার ভেতরে যে আত্মাবাস, যে সচেতনতা আছে, তাই হলো সৎ। কৃষ্ণ বলছেন, আগুনের শিখা যেমন নিভে গেল তেজ কমে না, আপনার শরীর চলে গেল, আপনার অস্তিত্বের বিনাশ নেই। 15 নং শ্লোকে আমাদের শিখিয়েছিল সহ্য করতে, আর 16 নং শ্লোকে শেখাচ্ছে সহ্য করবে কেন? কারণ যা তোমাকে কষ্ট দিচ্ছে তা ক্ষণস্থায়ী বা অসৎ। আপনার অভাব আজ আছে, কাল থাকবে না। আপনার অপমান আজ আছে, কাল কেউ মনে রাখবে না। তবে কেন এই মিথ্যা নিয়ে এত অস্থিরতা? নিজের সেই চিরন্তন সত্তাকে খুঁজে নিন, যাকে কোনো পরিস্থিতি ধ্বংস করতে পারে না। আজ থেকে যখনই কোনো বিপদ আসবে, নিজেকে একবার প্রশ্ন করুন, এটি কি চিরকাল থাকবে? যদি উত্তর হয় না, তবে জানবেন এটি অসৎ। আর যা অসৎ তাকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি তো সেই সত্যের অংশ, যার কোনোদিন বিনাশ নেই। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার মন কেন এত অস্থির? সকালে একটা নেতিবাচক কমেন্ট দেখলে আপনার সারাটা দিন বিষিয়ে যায়। আবার একটা ভাইরাল ভিডিও দেখলে আপনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন। আমরা এক এমন পৃথিবীতে বাস করছি যেখানে আমাদের পরিচয় নির্ভর করে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা ব্যাংক ব্যালেন্সের ওপর। শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি অমোঘ রিয়েলিটি চেক দিয়েছিলেন, যা পরিবর্তনশীল, তার কোনো প্রকৃত অস্তিত্ব নেই। এই ভার্চুয়াল জগৎটা একটা ছায়া মাত্র। লোকে আজ আপনাকে মাথায় তুলছে, কাল আস্থা করে ফেলবে। এই পরিবর্তনশীল অসৎ প্রশংসার ওপর ভিত্তি করে নিজের সুখ তৈরি করবেন না। মনে রাখবেন, চিন বন্ধ করলেই যা হাওয়া হয়ে যায় তা কোনোদিন আপনার অস্তিত্ব ছিল না। আপনার আসল সত্তা বা সৎ হলো আপনার ভেতরের সেই স্থিরতা, যা কোনো লাইক বা কমেন্টের উপর নির্ভর করে না। আজকের যুগে সবথেকে বড় ভয় হলো, যদি আমার চাকরি চলে যায় বা যদি আমার ব্যবসা লস হয়, আমরা আমাদের পজিশন বা ডিগ্রিকে আমাদের অস্তিত্ব ভেবে বসি। কৃষ্ণ বলছেন, পরিস্থিতি বদলাবেই। আজ আপনি সিও, কাল হয়তো আপনি সাধারণ একজন। যা আসে এবং যায় তাই অসৎ। চাকরি বা ব্যবসা হলো আপনার জীবনের একটা অংশ, আপনার পুরো জীবন নয়। তত্ত্বদর্শী হন, বোঝার চেষ্টা করুন যে আপনার দক্ষতা, আপনার জ্ঞান এবং আপনার আত্মা হলো সৎ। পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু আপনার ভেতরে সেই মানুষটি বদলায়নি। যখন আপনি জানবেন যে বাইরের ঝড় আপনার ভেতরের মূল সত্তাকে নষ্ট করতে পারবে না, তখনই আপনি অনিশ্চয়তাকেও হাসি মুখে মোকাবিলা করতে পারবেন। আমরা কোটি কোটি টাকা খরচ করছি কেবল সুন্দর দেখানোর জন্য, বয়স লুকানোর জন্য। আমরা আমাদের শরীরকে সৎ বা চিরস্থায়ী বলে ধরে নিয়েছি। শরীর তো প্রতি মুহূর্তে মরছে। শৈশব থেকে যৌবন পুরোটাই ছিল পরিবর্তনের এক ধারা, যা প্রতি মুহূর্তে বদলাচ্ছে, তাই অসৎ। শরীরকে যত্ন করুন, কিন্তু শরীরের মোহে অন্ধ হবেন না। আয়নার যখন বলিরেখা দেখবেন তখন ভয় পাবেন না। নিজেকে বলুন, এই বদলানো শরীরটা আমি নই, আমি তো সেই সাক্ষী যে এই পরিবর্তনগুলো দেখছে। আপনার ভেতরের সেই অমর সচেতনতাই হলো সৎ। এই বোধ থাকলে বার্ধক্য বা অসুস্থতা আপনাকে মানসিকভাবে পঙ্গু করতে পারবে না। আমরা কেন এত স্ট্রেস নেই? কারণ আমরা অস্থায়ী জিনিসকে স্থায়ী করতে চাই। আমরা চাই প্রিয়জন সারা জীবন একইভাবে ভালোবাসুক, চাই সম্পদ কেবল বাড়তেই থাকুক। যা সত্য, তার কোনোদিন অভাব নেই। শান্তি আপনার ভেতরে আছে, ওটা বাইরের কোথাও নেই। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন, আর যা কিছু আমার কাছে আছে তা বদলাবে, কিন্তু আমার ভেতরে কৃষ্ণ চেতনা বা আমার অবিনশ্বর আত্মা কোনোদিন বদলাবে না। এই একটি উপলব্ধি আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা মুছে ফেলবে। আপনি তখন বর্তমানকে উপভোগ করতে পারবেন, কারণ আপনি আর মিথ্যার পেছনে ছুটছেন না। আমরা কোনো নশ্বর জীব নই, আমরা অমৃতের সন্তান। এই আধুনিক জগতের জাঁকজমক, কোলাহল আর মরীচিকা কেবল আমাদের বিভ্রান্ত করার জন্য। শান্ত হয়ে বসুন,
পরিস্থিতির মালিক আপনি নন, কিন্তু নিজের চেতনার মালিক আপনি নিজে। মিথ্যা তো বালির ঘর, জোয়ারে ধুয়ে যাবে, কিন্তু আপনি সেই অবিনশ্বর পাথর যার কোনো বিনাশ নেই। আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা আমাদের জীবনের সময় সেই সব জিনিস নিয়ে দুশ্চিন্তা করি যা আসলে অস্থায়ী, আর যার জন্য আপনি কাঁদছেন 10 বছর পর তার কোনো অস্তিত্বই থাকবে না। আমাদের প্রতিদিনের জীবনে কেউ একটা খারাপ কথা বললে আমরা সারাটা দিন বিষণ্ণ হয়ে থাকি। আমরা সেই অপমানটাকে সত্য বলে ধরে নিই। ওই অপমানকারীর মুখ, তার শব্দ এবং আপনার সেই মুহূর্তের রাগ সবই পরিবর্তনশীল। এটা একটা সিনেমা দেখার মতো। আজকে কেউ আপনাকে অপমান করলে মনে মনে বলুন এটি অসৎ, এর কোনো স্থায়ী ভাব নেই। এই ছোট বাক্যটি আপনাকে ওই নেতিবাচক আবেগ থেকে আলাদা করে দেবে। আপনি তখন ওই ব্যক্তির কথা বিচলিত না হয়ে নিজের কাজে ফোকাস করতে পারবেন। আজকের যুগে সবথেকে বড় ভয় হলো আমার চাকরিটা থাকবে তো, বা আমার ব্যবসার কি হবে। আমরা আমাদের পদমর্যাদাকেই আমাদের পরিচয় বা সত্তা ভেবে বসে। আপনার চাকরি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার খ্যাতি, এগুলো হলো অসৎ বা পরিবর্তনশীল। কিন্তু আপনার ভেতরে যে শেখার ক্ষমতা, যে প্রতিভা এবং যে অবিনশ্বর আত্মা আছে তা হলো সৎ। যখনই পরিস্থিতি খারাপ হবে তখন নিজেকে মনে করিয়ে দিন আমার চারপাশের পরিস্থিতি বদলেছে, কিন্তু আমার ভেতরের শক্তি বদলায়নি। যা সত্য তা কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। এই বোধ থাকলে আপনি যে কোনো চ্যালেঞ্জে শান্ত থাকতে পারবেন। আমরা যখন প্রিয়জনকে হারাই আমাদের মনে হয় আমাদের সব শেষ হয়ে গেল। আমরা সেই বিচ্ছেদটাকে চিরস্থায়ী অন্ধকার মনে করি। শোকের সময় নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি কিছু হারিয়েছি? যা নশ্বর তা তো একদিন যাবেই, কিন্তু আপনি এবং আপনার পরমাত্মার যে সম্পর্ক তা চিরকাল ছিল এবং থাকবে। এই সত্যটি গ্রহণ করলে আপনার শোক কমে আসবে এবং আপনি নিজেকে সামলে নিতে পারবেন। আমরা আয়নার নিজের শরীর দেখে ভাবি আমি বুড়িয়ে যাচ্ছি বা আমি দেখতে খারাপ। আমরা আমাদের শরীরকেই আমি বা সৎ বলে ধরে নিয়েছি। আমাদের জীবনের রণাঙ্গনে এক মহাশক্তি এটি আমাদের শেখায় যে মিথ্যা মেঘের মতো সরে যাবে, কিন্তু সত্য সূর্যের মতো রয়ে যাবে। নিজের কেন্দ্রটিকে শক্ত করুন, যা অনিত্য তাকে তার মতো বয়ে যেতে দিন, আর নিজের ভেতরে সেই নিত্য সত্যকে চিনে নিন। মনে রাখবেন পরিস্থিতির মালিক আপনি নন, কিন্তু পরিস্থিতির ওপর আপনার প্রতিক্রিয়ার মালিক আপনি নিজে। মনোবিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের সব থেকে বড় সীমাবদ্ধতা হলো এটি কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারে না। আপনি যখন স্বপ্নে বাঘ দেখেন আপনার শরীর একইভাবে ঘামতে থাকে যেমনটা সত্যি বাঘ দেখলে হতো। আমরা আমাদের জীবনও ঠিক এই ভুলটাই করি। আমরা আমাদের কাল্পনিক ভয়, অতীত আর ভবিষ্যৎকে সত্য বলে ধরে নিই। যখনই কোনো সংকট আসবে আপনার মস্তিষ্ক যদি একে অসৎ বা অস্থায়ী হিসাবে লেবেল করতে শেখে তবে আপনার স্ট্রেস রেসপন্স কমে যাবে। আপনি তখন হতাশায় ডুবে না গিয়ে সমাধান খোঁজার শক্তি পাবেন। এটি আপনার মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রথম ধাপ। আমরা কেন কষ্ট পাই? কারণ আমরা পরিস্থিতির সাথে নিজেকে মিশিয়ে ফেলি। আমি ব্যর্থ, আমি নিঃস্ব, এই শব্দগুলো আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়। নিজের চিন্তা থেকে নিজেকে আলাদা করা। যখন আপনি জানবেন যে আপনি আপনার চিন্তা নন, আপনি আপনার দুঃখ নন, আপনি কেবল সেগুলো সাক্ষী, তখনই আপনার মানসিক ভার হালকা হয়ে যাবে। আপনি তখন পরিস্থিতির মালিক হবেন, পরিস্থিতি দাসে নয়। এটি আপনার অবচেতন মনে এক বিশাল নিরাপত্তার বোধ তৈরি করে। যখন আপনার ব্রেন সিগন্যাল পায় যে আমি অবিনশ্বর, আমার ভেতরের মূল সত্তা কেউ ধ্বংস করতে পারবে না, তখনই আপনার অ্যাংজাইটি লেভেল শূন্যে নেমে আসে। এই পরম আত্মবিশ্বাস আপনাকে যে কোনো রণাঙ্গনে নির্ভীক হয়ে লড়াই করার সাহস দেয়। আমরা কেন অন্যের কথায় বা সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টে বিচলিত হই? কারণ আমরা আমাদের অসৎ রূপ বা বাইরে প্রচার করা প্রতিচ্ছবিকেই সত্য মনে করি। অনুভূতির ছায়ার মতো আসবে আর যাবে, কিন্তু তুমি সূর্যের মতো অটল থেকো। তত্ত্বদর্শী হও, শান্ত হও। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।